বেশ কিছুদিন থেকে আকাশটা একদম বর্ষাকালের আকাশের মতো হয়ে গেছে। দেখো, কাল সারা রাত্রিরও মুষলধারে বৃষ্টি পড়েছে। আর বৃষ্টি পড়ে দেখেছো এই জায়গাটায় কেমন জল জমে গেছে। এই সকালের দিকটা একটুখানি বৃষ্টিটা থেমেছে, তবুও এখনও দেখো গুড়ি গুড়ি কিন্তু পড়েই চলেছে। সে কারণেই ঘুম থেকে কিন্তু একটু লেট করেই উঠেছি। বৃষ্টির মধ্যে এত সকাল সকাল উঠে আর কি করব, কাজ যদিও ছিল, তবুও মনে হলো না বৃষ্টির দিন একটু শুয়ে থাকি, মেয়ের তো স্কুলও নেই। সে কারণেই কিন্তু একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, বৃষ্টির দিনে আর কী বা শেয়ার করব। তাই রান্নাঘর থেকেই কিন্তু ভিডিওটা শুরু করলাম। রান্নাঘরে এসে চা করে নিলাম, চা করে আমার চাটা নিয়ে নিলাম, কর্তামশাইয়ের চাটা ঢাকা চাপা দিয়ে রেখে এলাম। তারপর এ ঘরে এসে এখন দেখো বোতলে জল খেয়ে নিচ্ছি। মুখ ধুয়ে না আজকে আর জল খাইনি। আর জলগুলো এত পরিমাণ ঠান্ডা হয়ে আছে কি বলবো, একদম বরফের মতো। আর জলটা খেতে গিয়ে জানো তো একদম গলায় আটকে গেছে, জানি না কেন। মানে জলটা গিলতে গিয়ে কেন জানি না গলায় কীরকমভাবে আটকে গেছে। তারপর দেখি একদম কেমন লাগছিল। তাই কিছুক্ষণ জল খাওয়ার পর দেখো অনেকক্ষণ কিন্তু চুপ করে আমি বসেছিলাম। বসে থেকে যখন গলাটা পুরো ঠিক হলো, তারপর আবার একটুখানি জল খেয়ে তারপর কিন্তু আমি চাটা খাবো। আর চাটা খাওয়ার জন্য আজকে মুড়িও আছে, বিস্কিটও আছে, তবুও কেন জানি না কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না। তাই কিন্তু আগে আমি একটুখানি খালি চাই খেয়ে নিলাম, তারপর এখন একটুখানি মুড়ি দিয়ে খাবো। তো যাই হোক, চাটা খাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন থেকে, আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কর্তামশাই খুব ভালোবাসেন, সে কারণেই কিন্তু আজকেও বলেছে খিচুড়ি বানাতে। তাই সকাল সকালই দেখো চা খেয়েই কিন্তু আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, কারণ খিচুড়িটা হতে অনেকটাই সময় লাগে। আর আজ তেমন আর সবজি নেই, শুধুমাত্র পেঁপে আর আলু দিয়েছি। আর সবজি দিয়ে মুসুর ডাল চাল দিয়ে এরকম খিচুড়িটা খেতে পাতলা পাতলা বেশ ভালো লাগে আমারও। তাই আজকে সকালের খাবারের জন্য কিন্তু খিচুড়িই করে নিয়েছি। আর বেশি সবজি থাকলে বেশি ভালো হতো, যেহেতু বেশি সবজি নেই তাই অল্প সবজি দিয়েই বানিয়ে নিলাম। এরপর অনেকটা সময় পেরিয়ে গেছে, আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, মানে খিচুড়ি খাওয়া। তারপর বাসি কাজকর্ম বলছি কেন, বাসি কাজকর্ম তো সকালেই করে নিয়েছি। বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি, ঘরটা এলোমেলো ছিল সেগুলোও গুছিয়ে নিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। সোজা রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। ভাত আমার হয়ে গেছে, ডিম আলু সেদ্ধ করে নিয়েছি। আজকে আর কোনো কিছুই করবে না, ডিমের ঝোল আর ভাত করব। সে কারণেই ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, আর হচ্ছে ভাতটা করে নিয়েছি। এখন ডিমের ঝোলটা করে নিয়েছি। আর 3টে ডিম দিয়েছি, কারণ দুপুরেই খাবো আমরা 3জনা মানুষ, সে কারণে 3টে ডিমই দিয়েছি। সবসময় মেয়েকে তো এমনি সেদ্ধ ডিম খাওয়াই, তাই ভাবছি যে আজকে ঝোলে দিয়ে ভেজে এভাবেই ডিমটা খাওয়াবো। সে কারণে মেয়ের ডিমটাও কিন্তু ঝোলে দিয়ে দিলাম। তারপর রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। এইদিকে বৃষ্টিটাও একটুখানি ছেড়েছে, আর বেশ একটু হাওয়া হাওয়া দিয়েছে, রোদ কিন্তু ওঠেনি। তো ভাবছি এই জায়গাটায় কয়েকদিন বৃষ্টি হওয়ার দরুন না ঘাসগুলো খুব সুন্দরভাবে গজিয়ে গেছে, এত পরিমাণ গজিয়েছে। আর সামান্য পরিমাণ ঘাস থাকলে পরে জোকের উপদ্রব বেশি হয়। সে কারণে বর্ষা আসার আগেই ভাবছি যে সব ঘাসগুলোকে তুলে দেব। তো আজকে যেহেতু সময় পেয়েছি তাই কিন্তু বসে গেছি এখানে ঘাসগুলোকে তুলতে। ছেনি দিয়ে যে ঘাসগুলো বেশি বেশি পরিমাণে আছে সেগুলোকে সুন্দর করে এখন তুলে দেব। তো ঘাস তুলতে তুলতে চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো মঙ্গলবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 6:30। সকাল 6:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। ঘাসগুলো তুলে আমি কিন্তু গেছিলাম একটু হোস্টেলে গিয়ে বেশ কিছু ফুলের চারা নিয়ে এসেছি। টবগুলো কবের থেকে রেডি করে রেখেছি, আর ফুল গাছ গাড়া হচ্ছে না, কারণ ওই কয়েকদিন বেশ রোদ্দুর ছিল, এত রোদ্দুরে গাছগুলো গাড়লে পরে বাঁচবে না, সে কারণে গাড়িনি। আজ কিন্তু বেশ কিছু ফুলের চারা এনে টবে লাগিয়ে দিয়েছি। তারপর আমার যে তুলসী মঞ্চটা সেটাকে উঠিয়ে দেখলাম বেশ মাটিগুলো কেটে কেটে ধুয়ে ধুয়ে গেছে, তাই আরেকটু পরিমাণ মাটি নিয়ে এসে সুন্দর করে মুছে দিচ্ছিলাম। তখন ওই পাশের বাড়ি কাকা এসে দেখে বলল একটুখানি
সিমেন্ট দিয়ে মুছে দিলে বেশ ভালো হবে, শুকিয়ে গেলে তাহলে আর মাটিটা কেটে যাবে না। তো কাকাকে বললাম যে আমি সিমেন্ট কোথায় পাবো। তারপর কাকার ঘরে একটুখানি সিমেন্ট ছিল, কাকা সেই সিমেন্টটা আমাকে এনে দিল, বলল একটুখানি মুছে দিয়ে ঢেকে রেখে দিও, তাহলে বেশ সুন্দর কিন্তু মানে তুলসী মঞ্চটা হয়ে যাবে আর মাটিটা ধুয়ে যাবে না। সেটা আমিও জানতাম, কিন্তু সিমেন্ট নেই বলে আর করা হয়নি। তো কাকা যেহেতু সিমেন্টটা এনে দিল, তাই এখন দেখো সিমেন্টটা আগে কিন্তু আমি শুকনোই উপর দিকে ছড়িয়ে দিয়েছি, তারপর সামান্য পরিমাণ জলে ভিজিয়ে নেতাটা দিয়ে সুন্দর করে মুছে দিচ্ছি। আর মুছে দেওয়ার পর তুলসী মঞ্চটা দেখো কত সুন্দর লাগছে। তুলসী মঞ্চটা লেপা পোছা কমপ্লিট করে নিয়ে এই যে বাঁশ দুটো গেড়েছিলাম কাপড় চোপড় মেলার জন্য, এই বাঁশ দুটো দেখি হেলে গেছে। তো এখন মানে শাবল দিয়ে সুন্দর করে পাথর দিয়ে চাপা দিয়ে দিয়ে বাঁশগুলোকে সোজা করছি, কারণ তুলে কাটতে অনেকটাই সময় লাগবে, সে কারণে আর তুলে কাটলাম না। আসলে কি বলতো, আমরা বাড়ির মহিলারাই পারি, একজন পরিশ্রমী মহিলা হলে পরে সংসারের সমস্ত দিক সামলে বাড়িঘর কিন্তু ঝা চকচকে রাখা সম্ভব হয়, পুরুষের মতন করে সব কাজ করা যায়। আসলে মহিলারা যদি চায় তাহলে তারা সব কিছুই করতে পারে, পরিশ্রম করলে পরেই সব দিক ঝা চকচকে করে রাখা যায়। আমরা অনেক মহিলাই আছি যারা সংসারের এই কাজকর্মগুলো করি না, তবে আমার মনে হয় প্রতিটা মহিলাই আমরা যদি সংসারের সমস্ত কাজ পুরুষের মতন করে করি তাহলে আমাদের বাড়িঘরকে সুন্দর করে রাখতে পারবো। দেখো এগুলো কিন্তু বেটা ছেলের কাজ, তবুও আমাকেই করতে হচ্ছে। আসলে কি বলতো, কর্তামশাই তো সবসময় ডিউটিতে থাকেন, উনি সময় সুযোগ পান না, সময় সুযোগ করে উঠতে পারেন না, সে কারণে উনি কিন্তু এই কাজগুলো করতে পারেন না। তাই কিন্তু আমি এই কাজগুলোকে করি, আর একটুখানি পরিশ্রম করি বলেই হয়তো আমার বাড়ি ঘরগুলো এত সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। সাজিয়ে গুছিয়ে বলতে যতটুকু সম্ভব আর কি, যেভাবে থাকতে হয় সেভাবে রাখতে পারি। তো ঘাসগুলো তোলার পর আর তুলসী মঞ্চটা মোছার পর জায়গাটা দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচক করছে। আর হোস্টেল থেকে গিয়ে বাঁশ নিয়ে এসেছি, এই বাঁশটা ওই দিকটায় গেড়ে দেবো, আর ওই দিকটায় জানো তো একটা বেড়া দিয়ে দেবো। দেখো বেড়াটা মন্দিরের পেছনে ফেলানো ছিল, তো যে দাদা মন্দিরের ইনচার্জ তাকে বললাম, দাদা এই বেড়াটা যদি আমাকে দাও তাহলে আমার একটু উপকারে আসে। বলল হ্যাঁ নিয়ে যায়, বেড়াটা আমাদের কোনো কাজ নেই। তাই আমি দেখো বেড়াটা এখানে নিয়ে এলাম, প্রচণ্ড হারে ভারী ছিল। আর বেড়াটায় জানো তো ওই তার লাগানো আছে, বেশ সুন্দর, ছাগল টাগল ঢুকতে পারবে না। আর এই জায়গাটায় যদি কিছু সবজি টবজি লাগানো যায়, বর্ষাকালীন সবজি, তাহলে বেশ কিন্তু সবজিও খাওয়া যাবে। তাই ভাবছি, কারণ ছাগল তো আছে, তাই ভাবছি যে বেড়াটারা দিয়ে তারপর সবজি গাছ টাছগুলো লাগাবো, সে কারণে বেড়াটা টেনে নিয়ে এলাম। এবার বেড়াটা তো টেনে নিয়ে এলাম, দেখি একা একা বাঁধতে পারছি না, তাই ভাই বউকে একটু হেল্প করতে বললাম, ও একটু ধরলো। তারপর এই যে নেটগুলো যে আছে এগুলোকে একটু সরিয়ে দিলাম। আর জানো নেট দিয়ে পায়ে গুঁতো লেগে একদম অনেকটাই কিন্তু কেটে গেছে আর রক্ত বেরোচ্ছে। তারপর এদিকে হেলে দেখলাম যে এভাবে বাঁধা যাচ্ছে না আর পুরোপুরিভাবে ঠেকছে না, এখানে বাঁশটা গাড়তে হবে। বাঁশটা তবে আমি আগের থেকেই নিয়ে এসেছিলাম, আরও কিছু বাঁশ নিয়ে এসেছি, সেগুলোও গাড়বো। তবে সব কিছু তো ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়, যতটা দেখানো সম্ভব ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সম্পূর্ণ হওয়ার পর আমি কিন্তু তোমাদের ফাইনাল লুকটা দেখাবো যে আমি কি কি কাজ করেছি। দেখো তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে চারিদিকটা সুন্দর করে বেড়া দিয়েছি, আর এখানেও বাঁশ গেড়েছি, ওই দিকটাতেও একটা বাঁশ গেড়েছি, বেড়াটা সুন্দর করে লাগিয়েছি। আর তুলসী মঞ্চটা মোছার পর তো কি বলবো, আলাদাই একটা সৌন্দর্য লাগছে। আর এদিকে দেখো কত সুন্দর আমি কতগুলো চারা লাগিয়ে দিয়েছি, ফুলের চারা, অ্যালোভেরাও লাগিয়েছি, গোলাপের ডাল লাগিয়েছি। আসলে চেষ্টা করলে মানুষ সব কিছুই করতে পারে, চেষ্টার উপরেই মানুষের সব কিছু নির্ভর করে। আর তা সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে পরিশ্রমী হওয়া। পরিশ্রমী হলে পরে নিজে নিজেই কিন্তু সব কিছুকে করে ফেলা সম্ভব। তো সব কিছু করার পর আমার এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর এখানে একটা গর্ত খুঁড়েছি সবজির খোসা টোসা ফেলানোর জন্য, আর ওই কর্নারটার মধ্যে গাছ লাগিয়েছি, লাউ গাছ।